আমার একটু বাঁচান, আমি বাঁচতে চাই। কোনো যদি মায়া দয়া হয় তাহলে আমার একটু সাহায্য করে। আপনার একটু সাহায্য চাই, আমার পোলার একটু চিকিৎসা করা, বাবার পোলার একটা বাইরে আছে চিকিৎসা করাই আল্লাহ। আপনার একটু সাহায্য চাই আল্লাহ রাস্তে। এই যে বাবুল ভাই 37 বছর বয়সী একটি মানুষ, তিনি তার গলায় থাইরয়েড হয়েছে, সেখান থেকে অপারেশন হয়েছে। অপারেশন হওয়ার পরে ইনফেকশন হয়ে পুরো গলায় তার আপনি দেখেছেন যে এই হইতে এই পর্যন্ত একেবারে কাটা, মনে হয় যে চাকু চালানো হয়েছে, ঘাড় মতো হয়ে গেছে, যেটি সামাজিক মাধ্যমে রেস্ট্রিকশনের কারণে পুরোপুরি দেখাইতে পাচ্ছেন না বা দেখানো যাচ্ছে না, কিন্তু অত্যন্ত একটি মর্মাহত অবস্থা এবং অত্যন্ত ভয়াবহ একটি অবস্থা জায়গাটির, যেটি দেখানো যাচ্ছে না। আমি কিছুদিন আগে দেখছি, আমি বাড়ি এসে যখন দেখতে পেরেছি তাকে, এবং সে আমাদের সাথে দেখা করতে চেয়েছে, আমি দেখতে পেরে প্রথমে আমি ভয়াবহ অবস্থা দেখে আমি শঙ্কিত হয়েছি যে এই মানুষটি কিভাবে স্বাভাবিক জীবনযাপন করে, কিভাবে খাওয়া দাওয়া করে। আমার খুব ভয় লেগেছে সুমন ভাই। এরপরে আমি চেষ্টা করেছি, আপনি পাথরঘাটার যে কোনো মানবিক বিষয় আপনি যে কোনো সময় আপনার নিউজের মাধ্যমে আপনি তুলে ধরেন। আমি আপনার সাথে কথা বলেছি যে সুমন ভাই, একটি ইয়ং মানুষ এই অবস্থা, আমরা যদি সহায়তার হাত বাড়িয়ে দিই, পাশাপাশি পাথরঘাটায় অনেক মানুষ আছে যারা এরকম মানবিক সমস্যায় পাশে দাঁড়াতে চায়, তারা যদি সবাই একটু পাশে দাঁড়ায় এই মানুষটার ভালো চিকিৎসা হয়। এজন্য আপনার কাছে আমার অনুরোধ করা, আপনিও স্ব-ইচ্ছা এখানে এসেছেন, আপনি এসে দেখেছেন এই মানুষটির কি অবস্থা। জায়গাটি দেখানো যাচ্ছে না। পরিবারের ওনার মা মাত্র বলল আমাদের যে উনি রান্না করেছেন, কিন্তু কি দিয়ে খাবেন, খাবারের কোনো তরকারি রান্না করেননি, সেজন্য ভাত এখনো খেতে পারেননি। এখন কিন্তু 4:30 বেজে গেছে, এবং ওনার এই বাবুল ভাইয়ের সন্তান রয়েছে, যে সন্তানটিও প্রতিবন্ধী, যে কারণে আমরা তো সবসময় সবার সমস্যায় দাঁড়াই, পাশাপাশি বৃহৎ আকারে যদি আরো কেউ এ ধরনের সহায়তা করতে চান এই মানবিক বিষয়, সবাইকে আপনার এই নিউজের মাধ্যমে আমি আবেদন জানাই যে আমরা যদি প্রত্যেকে অসহায় মানুষের পাশে দাঁড়াই, মানুষের এই ভোগান্তি কিছুটা হলেও একটু কম হয়, মানুষ কিছুটা হলেও চিকিৎসা নিয়ে সুস্থ জীবনযাপন করতে পারে। আমি অপারেশন করাইছি, টাকা পয়সা নাই, এখন আপনাদের একটু সাহায্য চাই। আমার পুত্রের কেউ নাই, একটা ভাই নেই, জরুরি একটা ভাই নেই, আপনাদের একটু সাহায্য চাই। আমার পোলার একটু চিকিৎসা করা, বাবার পোলার একটা ভাই নেই যে চিকিৎসা করাই আল্লাহ। আপনাদের একটু সাহায্য চাই আল্লাহ রাস্তে। হে অসুস্থ, আর বাবার বাড়ি পোলা একটা প্রতিবন্ধী, আর লগে খুব অসুস্থ, আর আমার চিকিৎসা করে, আর বাপ মায় পয়লা টিউমার হয়েছে, তারপর ঢাকা নিয়ে অপারেশন করাইছি। অপারেশন করাবার পর ওই অপারেশন ফুরিয়ে আর কি ওই টিউমার বাইরেই ছড়াই গেছে। এখন গলায় খুব সমস্যা, ভাত পানি খাইতে পারে না, আমি চিকিৎসা করাইতে পারিনি। এটা আবার আপনার আল্লাহ রাস্তা আমার একটু সাহায্য করে। ডাক্তারেরা বলছে একটা করতে দিয়েছে 16,000 টাকা দাম, আনতে 18,000 টাকা খরচ হয়। হ্যাঁ, যে কয়দিন জীবতে বাঁচতে থাকবে এই কদিন খাওয়া লাগবে। আমি একটা এনে খাওয়াইছি, আর পারিনি। তা আবার টাকা নাই, আর আনতে পারিনি। আমি দিন হয়েছি 3 লাখ টাকা। থাইরয়েড হয়েছে, থাইরয়েড হওয়ার পরে আমি ঢাকা খুলন গেছি। খুলন যাওয়ার পরে টেস্ট করছি, করার পরে এরা বলছে যে তোমার এটা দ্রুত তুমি চিকিৎসা করো। এরপরে ওই জায়গাতে আমার রেফার করছে ঢাকা মহাখালী। মহাখালী গেলাম, মহাখালী যাওয়ার পরে অপারেশন করলাম 2020 সালে। 2020 সালে অপারেশন করার পর 4 বছর ভালো ছিলাম, কাম কাজ করছি। কাম কাজ করার পরে আবার দেই টিউমার জ্বালাইছে। তারপর আমি লোন উড়াইয়া, কিস্তি উড়াইয়া আমি আবার ঢাকা গেলাম। ঢাকা যাওয়ার পরে টেস্ট করে পরীক্ষা মরীক্ষা করে আইলাম। এরা কইলে যে রেডিওথেরাপি দেওয়া লাগবে, অপারেশন করা যাবে না, অপারেশন করলে হার্টের সমস্যা হইবে, তোমার এটা ক্যান্সারের ভিতরে গেছে। তারপর আমি কিছু টাকা ছিল ওইটাতে টেস্ট করে বাড়িতে আইছি। আর পরে আমি এখানে গাড়ি কিনছিলাম কিস্তিতে উঠে, এই গাড়িটা বিক্রি করছি। বিক্রি করে আবার গেছি। আবার যাওয়ার পরে তারপর আমি চিকিৎসা কথা করছি। করার পরে তারা বলছে যে ঔষধ এটা চলবে। তারপর আবদুল্লাপুর মেশিন থেরাপি নষ্ট, তারপর আমার পাঠাইতেছে
হইতে মোয়াখালী মেশিন নষ্ট, তারপর আমারে পাঠাইতেছে আবদুল্লাপুর প্রাইভেট ক্লিনিকে থেরাপি দেওয়ার জন্য। তো আমি থেরাপি দেওয়ার জন্য ওইনে গেছি, ওইনে যাইয়ে থেরাপি মেরাপি দিয়েছি, তারপর আইসি, রোগের কোনো সিদ্ধান্ত হয় না। এরপর আমি আবার বাড়িতে এসে আইয়ে টাকা পয়সা কিছু নাই, তারপর আমি একজনের দাঁত দেখে 50,000 টাকা আমার হাওলাত নিছি, নিয়ে আবার সেই লই গেছি। যাওয়ার পরে আবার মহাখালী গেলাম, যাই গেলাম স্যার আমার তো টাকা পয়সা নাই, ডাক্তারের কাছে বললাম এখন আমি প্রাইভেট চিকিৎসা কেমনে করব। কইলে তাহলে তুমি এই ঔষধ একটা দিছি, এইটা তুমি খাও, খাওয়ার পর আমার এই টিউমার ওই ঔষধের দ্বারা নষ্ট হইয়া গলার ভিতরে ছিদ্র হয়ে গেছে, যা দেখান সম্ভব না। আর এগুলো অনেক ভয়াবহ, দেখা যায় না মানুষের, এই জন্য গছ কাপড় দিয়ে ডাইকে রাখছি। আর যেগুলো দেখা যায় এগুলো আছে। এরপরে ঔষধ খাইতে আছি, কিন্তু এখন টাকাও নাই আর চিকিৎসাও চলে না, চিকিৎসা সব বন্ধ। এই জন্য আস্তে আস্তে গাড়াই যাইতেছে আর খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাইতেছে। আগে কিছু খাইতে পারতাম, এখন শক্ত কিছু খাওয়া যায় না, গিললে সব বাজিয়ে পড়ে আর জ্বালা যন্ত্রণা হইতেছে গায়ের মধ্যে। চিকিৎসা ক্যান্সারের ভিতরে গেছে অনেক আগেই। চিকিৎসা করলে কি স্থায়ী সমাধান হবে? স্থায়ী সমাধান এখন ধরেন ডাক্তারে বলছে যে কোট্টো খাইয়া আবার আসতে হইবে, আমাকে ধরে আইসা চিকিৎসা করতে হইবে, টেস্ট মেস পরীক্ষা করতে হইবে, করার পর আবার এর করণীয় কি চিকিৎসা আছে এইটা আমরা দেব, এইটা গ্রহণ করবেন। তারপরে আবার আইবেন, আইয়ে টেস্ট করবেন, যদি জামদম না থাকে তখন আমরা পরবর্তীতে যে পদক্ষেপ নেওয়ার এইটা নেব। কিন্তু আমি তো যাইতেই পারতেছি না টাকার বেন্যে, এই জন্য আমার চিকিৎসা টাইমে গেছে। এখন যদি আপনারা সাহায্য করেন 10 জনে মিললে, তাহলে আমার একটু সাহায্য করে, আমি একটু বাঁচতে চাই, আমার একটু বাঁচান, আপনাদের দ্বারা অনুরোধ, আমার একটু বাঁচান, আমি বাঁচতে চাই। আমার একটা ছিল প্রতিবন্ধী, এই আমার প্রায় সবাই চিনেন, আমি গাড়ি চালাই, আপনাকে মাঝারি ছিলাম, কিন্তু 1-1.5 বছর ধরে আমি পিছনে হওয়া ঘরে। আমার আর কিছু করার নাই, আপনাকে যদি মায়া দয়া হয় তাহলে আমার একটু সাহায্য করে। আপনাকে যদি কেউ দয়া ধরে যে আমরা সাহায্য করব, কিভাবে করব, টাকাটা কিভাবে পাঠাবো, তাহলে আমার এই বিকাশ নাম্বার আছে 01323016483, এটাই হলো আমার বিকাশ নাম্বার।